এমন একটা চাকরির কথা ভাবুন তো, যেখানে আপনাকে বছরে দেওয়া হবে 30 কোটি টাকা। কোনো বড় ডিগ্রি লাগবে না, কঠিন কোনো কাজও নয়। আপনার একমাত্র দায়িত্ব হল সভ্য জগৎ থেকে অনেক দূরে সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বাতিঘরে আলোটাকে জ্বালিয়ে রাখা। শুনে মনে হচ্ছে এর চেয়ে সহজ আর লোভনীয় চাকরি আর হতেই পারে না, তাই না? কিন্তু যদি আমি বলি এই চাকরিটা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর চাকরিগুলোর মধ্যে একটি, যদি বলি এই 30 কোটি টাকার প্রস্তাব পাওয়ার পরেও চাকরিটা বছরের পর বছর ধরে খালি পড়ে আছে, কারণ যারা এই বাতিঘরে কাজ করতে গেছে তাদের অনেকেই আর জীবন্ত ফিরে আসেনি। আজ আমরা ডুব দেব ও বাতিঘরের সেই অন্ধকার রহস্যে, জানব কেন এই 30 কোটি টাকার চাকরিটা আসলে একটা মৃত্যু ফাঁদ। আজকের দিনে আমরা জিপিএস আর স্যাটেলাইটের সাহায্যে সহজেই পথ খুঁজে নিই, কিন্তু একবার সেই সময়ের কথা ভাবুন যখন এসব কিছুই ছিল না। নাবিকদের একমাত্র ভরসা ছিল আকাশের তারা আর সূর্যের অবস্থান। কিন্তু যেদিন আকাশ মেঘে ঢাকা থাকত বা ভয়ঙ্কর ঝড় উঠত, সেদিন সমুদ্র হয়ে উঠত এক গোলকধাঁধা। হাজার হাজার জাহাজ রাতের অন্ধকারে লুকিয়ে থাকা পাথরের সাথে ধাক্কা খেয়ে সলিলসমাধি লাভ করত। নাবিকদের কাছে রাত ছিল এক বিভীষিকার নাম। এমনই এক অভিশপ্ত রাতের শিকার হয়েছিলেন ক্যাপ্টেন এলিস। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা নাবিক, কিন্তু এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে তিনি পথ হারান। কম্পাস কাজ করা বন্ধ করে দেয়, আকাশ এর তারাও মেঘের আড়ালে ঢাকা পড়ে। দিনের পর দিন তারা দিকহীনভাবে সমুদ্রে ভাসতে থাকেন। জাহাজের খাবার আর পানীয় জল শেষ হয়ে যায়। ক্যাপ্টেন এলিস নিজের চোখের সামনে তার সঙ্গীদের একজন একজন করে ক্ষুধা আর তৃষ্ণায় মারা যেতে দেখেন। সেই মৃত্যুপুরী থেকে কোনো ক্রমে বেঁচে ফিরে তিনি প্রতিজ্ঞা করেন এমন কিছু একটা তৈরি করতেই হবে যা ভবিষ্যতে নাবিকদের এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করবে। এই ভাবনা থেকেই জন্ম নেয় বাতিঘরের ধারণা। ইতিহাসের প্রথম বাতিঘরটি ছিল এক আশ্চর্যের নাম, লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া। প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। প্রায় 384 ফিট উঁচু এই মিনারটি তৈরি হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। এর চূড়ায় দিনরাত আগুন জ্বালিয়ে রাখা হতো, আর সেই আগুনকে বহুদূরে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো বিশাল আয়না আর লেন্স। এটি শুধু একটি বাতিঘর ছিল না, ছিল মানুষের চতুরতা আর আশার প্রতীক। ফ্রান্সের ব্রিটেনি উপকূলের কাছে ইরওয়াজ সাগর নামে পরিচিত পৃথিবীর অন্যতম উত্তাল সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে এই জুমা বাতিঘর। একে নোরকের বাতিঘরও বলা হয়। এর নির্মাণ কাজ শেষ করতে প্রায় 7 বছর সময় লেগেছিল এবং বহু শ্রমিকের জীবন গিয়েছিল। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় এর কাজ চালু হওয়ার পর। আজ আমি আপনাদের শোনাবো এই বাতিঘরের এক প্রহরী জুলিয়েন মোরোর ডায়েরির কিছু অংশ। আজ আমার প্রথম দিন। চারদিকে শুধু জল আর জল, কিন্তু এই নিঃসঙ্গতা আমার ভালো লাগছে। শহরের কোলাহল থেকে দূরে সমুদ্রের গর্জন শুনতে বেশ লাগছে। মনে হচ্ছে আমি পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। আজ 15তম দিন। একাকিত্বটা এখন শরীর আর মনের উপর প্রভাব ফেলছে। রাতের বেলায় অদ্ভুত সব শব্দ শুনতে পাই। মনে হয় কেউ যেন বাতিঘরের দেওয়ালে আঁচড় কাটছে। জানি এটা বাতাসের শব্দ, কিন্তু তবুও ভয়টা মন থেকে যাচ্ছে না। আজ পুরো 1 মাস পূর্ণ হলো, আর সহ্য করতে পারছি না। কাল রাতে স্পষ্ট শুনেছি কেউ আমার নাম ধরে ফিসফিস করে ডাকছিল, কিন্তু এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে জলের দিকে তাকালে মনে হয় ঢেউয়ের মধ্যে কারা যেন দাঁড়িয়ে আছে, হাতছানি দিয়ে আমাকে ডাকছে।
ওরা কারা? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এই ছবিটি কিন্তু আসল। 1989 সালে তোলা। প্রহরীর নাম থিওডোর মালগর্ন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঝড়ের খবর পেয়ে তাকে সতর্ক করতে এসেছিল। হেলিকপ্টারের শব্দ শুনে তিনি দরজা খুলে বাইরে উঁকি দেন, আর ঠিক সেই মুহূর্তে আলোকচিত্রী জ্যা গিশার্ড এই অমর ছবিটি তোলেন। এই ঢেউটা তাকে ভাসিয়ে নিয়ে যায়নি, কিন্তু এমন হাজারো ঢেউয়ের সাথে তাকে একা লড়তে হয়েছে। আজ 47তম দিন। ঝড় উঠেছে, মনে হচ্ছে সমুদ্র আজ এই বাতিঘরটাকে গিলে খাবে। ওরা চলে এসেছে, দরজায় ধাক্কা দিচ্ছে। জলের তৈরি অশরীরী ছায়া। ওরা আমাকে নিতে এসেছে। হে ঈশ্বর, আমাকে রক্ষা করো। জুলিয়ান মোরোর ডায়েরির এটাই ছিল শেষ লেখা। এরপর তাকে বা তার দেহকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। জুলিয়ানের মতো আরও অনেক প্রহরীর পরিণতি একই হয়েছে। আসলে এই চাকরির আসল শত্রু কোনো ভূত বা অশরীরী নয়। আসল শত্রু হলো মানুষের মন। এই ভয়ঙ্কর নিঃসঙ্গতা, সভ্য জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা, আর প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়। এই সব কিছু মিলে একজন সুস্থ মানুষের মানসিক অবস্থাকে ভেঙে চুরে দেওয়ার জন্য যথেষ্ট। প্রহরীরা হ্যালুসিনেশনসের শিকার হন। তারা এমন কিছু দেখতে বা শুনতে শুরু করেন যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে কেউ হয়তো নিজেই উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়ে মুক্তি খুঁজেছেন, আর কেউ হয়তো ভয়ে, আতঙ্কে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই কারণেই প্রযুক্তির উন্নতির সাথে সাথে এই ধরনের বিপজ্জনক বাতিঘরগুলোকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করে দেওয়া হয়েছে। এখন আর কোনো মানুষকে সেখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকতে হয় না। তাহলে 30 কোটি টাকার সেই চাকরিটা, ওটা এখন একটা মিথ, একটা আরব্য রজনীর গল্প হয়ে রয়ে গেছে। এটা আমাদের মনে করিয়ে দেয় কিছু কাজ আছে যা টাকার অঙ্কে মাপা যায় না। এমন কিছু অভিজ্ঞতা আছে যা মানুষ তার জীবনের বিনিময়েও পেতে চাইবে না। আপনার উত্তর যাই হোক না কেন, কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই রহস্যময় কাহিনী আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও এমন অজানা রহস্যের গভীরে ডুব দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি দীপ আজকের মতো লাইট হাউসের সত্য ঘটনার গল্প এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।